হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপার কোচিং এএনএম জিএনএম। সুপার কোচিং এএনএম জিএনএমে সকলকে স্বাগত জানাই। 2024 যে এএনএম জিএনএম এক্সামটা হবে তাকে উদ্দেশ্য করে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে এসেছি। আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে কোষ। কোষে প্রথম কোশ্চিন দেখো, জীবনের একক কাকে বলে? তো এখানে অপশান রয়েছে প্রোটোপ্লাজম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষ। তো এই কোশ্চিনটা আমরা সবাই জানি অ্যান্সারটাতে। জীবনের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। কোষ কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন, রবার্ট হুক, পারকিনজি, স্লেইডেন। তো কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয়? 1990, 1665, 1781, 1831। কোষ আবিষ্কার হয় 1665 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম সজীব কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক, লিওয়েনহক, রবার্ট ব্রাউন, পারকিনজি। তো সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন লিওয়েনহক। একটি অকোষীয় জীব হল ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, ছত্রাক। একটি অকোষীয় জীব হচ্ছে ভাইরাস। তারপর হচ্ছে সংগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় না শৈবালে, নীলাভ সবুজ শৈবালে, ভাইরাসের ছত্রাকে। তো সংগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় না নীলাভ সবুজ শৈবালে। আদর্শ নিউক্লিয়াস পাওয়া যায় না প্রোক্যারিওটিক কোষে, মেসোক্যারিওটিক কোষে, ইউক্যারিওটিক কোষে, উপরের কোনোটি নয়। তো আদর্শ নিউক্লিয়াস পাওয়া যায় না প্রোক্যারিওটিক কোষে। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলে? একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। পরের কোশ্চেন দেখো, একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কি বলে? তো একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনোসাইটিয়াম। জীবজগতের ক্ষুদ্রতম কোষ ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, স্নায়ুকোষ, সাইটোপ্লাজম। তো জীবজগতের ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। সর্ববৃহৎ প্রাণী কোষ হল সাইটোপ্লাজম, উট পাখির ডিম, স্নায়ুকোষ, রেমি গাছের তন্তু। সর্ববৃহৎ প্রাণী কোষ হচ্ছে উট পাখির ডিম। সর্বদীর্ঘ প্রাণী কোষ সাইটোপ্লাজম, উট পাখির ডিম, স্নায়ুকোষ, রেমি গাছের তন্তু। তো সর্বদীর্ঘ প্রাণী কোষ হচ্ছে স্নায়ুকোষ। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম 50S প্রকৃতির, 60S প্রকৃতির, 70S প্রকৃতির, 80S প্রকৃতির। তো প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির, অর্থাৎ 70S প্রকৃতির। কোন অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায়? তো রাইবোজোম প্রোক্যারিওটিক কোষেও পাওয়া যায় এবং ইউক্যারিওটিক কোষেও পাওয়া যায়। ব্যাকটেরিয়া কোষে দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ অণুকে বলা হয় মেসোজোম, নিউক্লিওয়েড, এপিজোম, পলিজোম। অ্যান্সার হচ্ছে নিউক্লিওয়েড। অর্থাৎ ব্যাকটেরিয়া কোষে দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ অণুকে বলে নিউক্লিওয়েড। ব্যাকটেরিয়া কোষে জারণ উৎসেচক সমৃদ্ধ কুণ্ডলীকৃত পর্দাবৃত অংশকে বলে মেসোজোম, নিউক্লিওয়েড, এপিজোম, পলিজোম। তো ব্যাকটেরিয়া কোষে জারণ উৎসেচক সমৃদ্ধ কুণ্ডলীকৃত পর্দাবৃত অংশকে বলা হয় মেসোজোম। প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন রবার্টসন, পারকিনজি, প্যালার্ড, ভেদবার্গ। তো প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন পারকিনজি। কোষের প্রোটোপ্লাজমে জলের পরিমাণ প্রায় 55%, 65%, 75%, 85%। কোষের প্রোটোপ্লাজমে জলের পরিমাণ থাকে প্রায় 85%। কোষ পর্দা দেখা যায় উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, এ ও বি উভয় কোনোটি নয়। তো কোষ পর্দা উদ্ভিদ এবং প্রাণী কোষ দুটোতেই দেখা যায়। কোষের মস্তিষ্ক কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে, ক্লোরোপ্লাস্টকে, নিউক্লিয়াসকে, সেন্ট্রিওলকে। তো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের আবিষ্কার করেন রবার্ট ব্রাউন,
গলগি, বেন্ডা, ওয়াটসন ও ক্রিক। তো নিউক্লিয়াসের আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? নিউক্লিওলাস, শূন্যস্থান, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, জিন। তো নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ থাকে, জিন থাকে, কিন্তু নিউক্লিয়াসে কোনো ভ্যাকুয়াল বা শূন্যস্থান থাকে না। কোষের শক্তিঘর বলা হয় রাইবোজোমকে, মাইটোকন্ড্রিয়াকে, সেন্ট্রোজোমকে, লাইসোজোমকে। তো কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন রবার্ট ব্রাউন, গলগি, বেন্ডা, ওয়াটসন ও ক্রিক। তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা। পরের কোশ্চেন দেখো, একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা যায় জলে, কোষ রসের সমান ঘনত্বের দ্রবণে, কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে, কোষ রসের কম ঘনত্বের দ্রবণে। তো একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা যায় কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে। কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সহিত সম্পর্কিত? অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় বা প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? তো কোষের রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ হয়। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? রাইবোজোমকে, লাইসোজোমকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, মেসোজোমকে। তো কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় অর্থাৎ সুসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলা হয়। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান ক্যালোজ, পেকটোজ, সেলুলোজ, পেপটাইডোগ্লাইক্যান। তো উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর থাকে সেটা মূলত সেলুলোজ দিয়েই তৈরি। সম্পূর্ণ রস স্ফীত কোষের কোনটি শূন্য হয়? সম্পূর্ণ রস স্ফীত কোষের জল পোটেনশিয়াল শূন্য হয়। কোষ প্রাচীরের উপস্থিতিতে উদ্ভিদ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কোষগুলিকে ড্যাশ মাধ্যমে বিস্ফোরিত না হয়ে অস্তিত্বে সক্ষম করে। তো অ্যান্সার হচ্ছে হাইপোটোনিক। কোষ প্রাচীরের উপস্থিতি উদ্ভিদ ছত্রাক এবং ব্যাকটেরিয়া কোষগুলিকে হাইপোটোনিক মাধ্যমে বিস্ফোরিত না হয়ে অস্তিত্ব সক্ষম করে। আজকে টোটাল 30টা কোশ্চেন করলাম, এরপরে আমরা আবার 31টাও করব। এবং এই পিডিএফগুলো তোমরা নিতে চাও তাহলে পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে।